অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা কন্যা রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। মার্চ 2025 কন্যা রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, আয় কেমন হবে, ব্যয় কেমন হবে, এবং কন্যা রাশির যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কি রেমেডি রয়েছে সেটা ভিডিওর শেষে কিন্তু আমি আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে পরিপূর্ণ আলোচনা কিন্তু পাবেন না। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বেল আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। এই কন্যা রাশি অধিপতি গ্রহ হচ্ছে বুধ, আর এটি হচ্ছে কালপুরুষের ষষ্ঠ রাশি। এরা কিন্তু একটু ডাবল মাইন্ডেড হয়। আজ যেটা ভালো লাগছে কাল সেটা ভালো নাও লাগতে পারে, তবে এদের ক্রিয়েটিভ মাইন্ড এদের মধ্যে থাকে। এরা কিন্তু শিল্প কার্যে নিপুণতা লাভ করে। আর এই কন্যা রাশির মানুষ কিন্তু অত্যন্ত বুদ্ধিমান হয়। এদের উপস্থিত বুদ্ধি কিন্তু ভালো থাকে। আর কন্যা রাশি আমি স্বাস্থ্য নিয়ে আসবো প্রথমে। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে আমাদের সাকসেস রেট কিন্তু কমে যায়। এই কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ, সে কিন্তু সপ্তমে নিচস্থ থাকছে, যদিও শুক্রের সাথে থাকছে, কিন্তু শুক্র বক্রি হয়ে যাচ্ছে। তাই এই নিজভঙ্গ যোগ বা লক্ষ্মীনারায়ণ যোগ, সেই প্রভাবটা কিন্তু খুব একটা যে কার্যকারী হবে তাও নয়। সেখানে রাহু বসে আছে। স্কিন রিলেটেড কোনো সমস্যা আপনাদের হতে পারে, একটু নার্ভাস ডিবিলিটি বা নিউরো কোনো সমস্যা থাকলে সেটা বেড়ে যেতে পারে, একটু মেন্টাল হ্যাপিনেসের অভাব আসতে পারে, একটু দুশ্চিন্তা আপনাদের মধ্যে বেড়ে যেতে পারে, এইগুলো সমস্যা হবে। কোমর থেকে পায়ের পাতায় কোনো পেন হতে পারে, মাথা ব্যথা যাদের সমস্যা আছে সাইনাসের, তাদের সাবধানে থাকা উচিত। আর যাদের চোখের সমস্যা আছে তাদের সাবধানে থাকা উচিত। আর আপনাদের একটু ঠান্ডা লাগতে পারে, গলা ব্যথা করতে পারে, এইগুলো সতর্ক থাকতে হবে। নিয়মিত যোগব্যায়াম করুন, এক্সারসাইজ করুন, মেডিটেশন করুন, হাঁটাচলা করুন, খাদ্যাভ্যাস করুন, তাহলে শরীর অনেকটাই ভালো থাকবে। এরপরে আমি আসব আপনাদের শিক্ষা। আপনাদের চতুর্থপতি হচ্ছে বৃহস্পতি, আর পঞ্চমপতি আপনাদের শনি। পঞ্চমপতি ষষ্ঠে রয়েছে রবিযুক্ত হয়ে। চতুর্থপতি বৃহস্পতি সে কিন্তু নবমে রয়েছে। পঞ্চমপতি ষষ্ঠে আপনাদের দ্বাদশপতি রবিযুক্ত হয়ে রয়েছে। পড়াশুনোর জায়গা ভালো রয়েছে। এই মাসে আপনাদের রেজাল্ট খারাপ হবে না, তবে একটু মনোসংযোগের কিন্তু অভাব দেখা যাবে। সেই জায়গাটা আপনাদের কিন্তু একটু সাবধান থাকতে হবে, একটু কনসেন্ট্রেশন আরও বাড়াতে হবে, তাহলে বিদ্যায় উপযুক্ত ফল লাভ করা সম্ভব হবে, আরও বেশি উন্নতি হবে। রাশিতে কেতু রয়েছে, আপনারা চেষ্টা করলেই কিন্তু উন্নতি করতে পারবেন, এটা বলা যায়। আপনাদের উচ্চশিক্ষারও কিন্তু যোগ একটা পরিলক্ষিত হচ্ছে। ভাগ্যের সাপোর্ট কিন্তু এই মাসে আপনারা পাবেন। নবমপতি আপনাদের সপ্তমে রয়েছে, কেন্দ্রস্থানে রয়েছে, সে আবার দ্বিতীয় পতিও। ভাগ্যের সাপোর্ট পাবেন, ভাগ্যের দ্বারা আপনাদের আর্থিক উন্নতি হবে। এই মাসে আপনারা সেভিংস করার চিন্তাভাবনাও করবেন, সেটা আপনাদের পরিকল্পনা ফুলফিল হবে। আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে বলবো পঞ্চমপতি ষষ্ঠে সক্ষেত্রে কিন্তু অভিযুক্ত হয়ে আছে। ইগো প্রবলেম, ইগো ক্লাস, তার জন্যে আপনাদের সম্পর্কের জায়গায় কিছু অবনতি হতে পারে। অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে, সময় দিতে হবে পার্টনারকে, তার কথাকে বুঝতে হবে। হঠকারী কোনো সিদ্ধান্ত নিলে হবে না, মাথা গরম করলে হবে না, শরীর ঠিক রাখতে হবে এবং আপনাদেরকে ঠিকভাবে পার্টনারের সাথে মেলামেশা করতে হবে, তবেই কিন্তু আপনাদের প্রেম সম্পর্ক ভালো যাবে। আদারওয়াইজ কিছু সমস্যা কিন্তু হতেই পারে। আর বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো একটু দ্বিধাদ্বন্দ্ব কিন্তু আপনাদের মধ্যে দেখা যাবে। পার্টনারের একটু শারীরিক জায়গায় কিছু প্রবলেম হতে পারে, কনফিউশন তৈরি হতে পারে পার্টনারের মধ্যে, সন্দেহবাতিকতা তৈরি হতে পারে, যার জন্য দাম্পত্য জীবনে আপনারা বিগত দিনেও অশান্তিতে ভুগছিলেন,
এখনও আপনাদের কিছু সমস্যা কিন্তু ফেস করতে হবে। আর 14ই মার্চ রবি আপনাদের কিন্তু সপ্তমে গোচর করবে, তখন আপনাদের ইগো প্রবলেম কিন্তু বেড়ে যাবে, তখন আরও বেশি সমস্যা হতে দেখা যাবে। 29শে মার্চের পর শনি আবার সপ্তমে যাবে, তখনও একটা সমস্যা, কিছু অসুবিধা কিন্তু তৈরি হতে পারে। লাইফ পার্টনারের শারীরিক জায়গায় কিছু সমস্যা আসা, এইসব জায়গাগুলো তৈরি হবে। আর যারা বিবাহের কথা ভাবছেন তাদের বিয়ের যোগ কিন্তু আছে, কিন্তু একটু জোটক বিচার করে ঠিকঠাক করে বিয়ে করবেন। রাশিচক্রে কোনো সমস্যা থাকলে আপনারা একটু ওয়েট করে যান, এই মুহূর্তে তাড়াহুড়ো করে বিয়ে না করাই কিন্তু ভালো হবে। শেয়ার মার্কেট কোনো ফাটকা জায়গা থেকে আপনাদের কিন্তু হঠাৎ অর্থ আসার কিন্তু যোগ রয়েছে। কোনো শৌখিন জিনিস কেনার কিন্তু যোগ রয়েছে এই মাসে। এই মাসে আপনাদের কোনো ভ্রমণ ছোটোখাটো সফল হতে পারে। আর আপনাদের যেটা বলবো, আপনাদের কর্মক্ষেত্র, আপনাদের কর্মপতি বুধ সে সপ্তমে, যদিও নিচস্থ রয়েছে। 14ই মার্চ পর্যন্ত আপনাদের কিন্তু যারা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বসবেন বা যারা কোনো নতুন চাকরির চেষ্টা করছেন তাদের প্রচেষ্টা করতে হবে। এই সময়টা কোনো এক্সাম থাকলে আপনাদের কিন্তু সফলতা আসার যোগ রয়েছে। কিন্তু কর্মের ক্ষেত্রে আপনাদের প্রমোশনের যোগ যেমন রয়েছে, তেমন অতিরিক্ত আপনাদের দায়িত্ব বৃদ্ধি হতে পারে, বা আপনি কোনো দায়িত্ব নিয়ে সেটা নিপুণতার সাথে আপনি সেটা ফুলফিল করতে পারেন, সেরকম যোগও কিন্তু রয়েছে। আপনাদের কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন হতে পারে, কর্মের পরিবর্তন করতে চাইলে সেটাও কিন্তু করতে পারেন, তবে 14ই মার্চের আগে করা ভালো বলে আমার মনে হয়। তারপরে ডিসিশনে কিছু সমস্যা কিন্তু দেখা যেতে পারে। আর ব্যবসার ক্ষেত্রে বলবো, ব্যবসার কারক বুধ সে কিন্তু সপ্তমে বসে রয়েছে। ব্যবসার ক্ষেত্রে আপনাদের কিন্তু প্রসপারিটি বাড়বে, ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবে। যারা শৌখিন প্রোডাক্টের সঙ্গে যুক্ত, এজেন্সিমূলক কাজের সঙ্গে যুক্ত, ব্যাংক বিমার সাথে যুক্ত, বিভিন্ন দালালি ব্যবসা যারা করেন, যারা ক্রিয়েটিভ কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু এই সময় উন্নতির যোগ রয়েছে। এই মাস আপনাদের আর্থিক দিক থেকে যথেষ্টই ভালো যাবে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। ভাগ্যের সাপোর্টও আপনারা পাবেন, বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে। আর আপনাদের ওভারঅল কিন্তু মোটামুটি ভালো রয়েছে। আর একটু বেশি পরিশ্রম করতে হবে, কনসেন্ট্রেশনটা বাড়াতে হবে, তাহলে আপনাদের সফলতা থাকবে। আর কি করলে আপনারা এই পথ থেকে বেরিয়ে আসতে পারবেন, যে সমস্যাগুলো আছে, সেটা বলার আগে আমি বলছি, আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার। আমি একজন পিএইচডি কম্পিউটার সায়েন্সে অধ্যাপক। আমি গেট নেট সেট কোয়ালিফাইড, মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত। অ্যাস্ট্রোলজি আমার নেশা পেশা। আমি একজন লিরিসিস্ট, আমার চ্যানেলের লিঙ্কের সঙ্গে দেওয়া আছে। আমার প্রোফাইল খুলে আপনারা দেখে নিতে পারেন, আর গুগল সার্চ করেও আমার প্রোফাইল দেখে নিতে পারেন। আর একটা কোশ্চেন, ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে আমার কাছে করতে পারেন হোয়াটসঅ্যাপে, তাড়াহুড়ো করলে হবে না। আর ফোন করার দরকার নেই, আমি হোয়াটসঅ্যাপে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ পেজে রিপ্লাই দিয়ে দেবো, একটু দেরি হবে। তার একদিনে আজকেই দিলাম আজকেই হবে এরকম না। আর ফুল হরোস্কোপ আমার থেকে করে নিতে পারেন। অন্যান্য অ্যাস্ট্রোলজার যা ভিড় নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে আমি কিন্তু এই সার্ভিস প্রোভাইড করব। আর অন্যান্য অ্যাস্ট্রোলজার সফটওয়্যার থেকে কিন্তু রিপোর্ট জেনারেট করে দেয়, আমি কিন্তু সেটা করব না। ডিটেল অ্যানালিসিস করে আপনাদের আমি এই সার্ভিস কিন্তু প্রোভাইড করব। আপনারা সততা থেকে বেরিয়ে আসার জন্যে আপনাদের অবশ্যই বুধের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করতে হবে 108 বার। ওং ব্রাম ব্রিম ব্রোম সব উদাহরণ। আর আপনাদের শুক্রের বীজ মন্ত্র পাঠ করতে হবে প্রতিদিন 108 বার। ওং দ্রাম দ্রিম দ্রোম স শুক্রায় নম। আর আপনারা সবুজ, সাদা আর হচ্ছে নীল আকাশি রং বেশি ব্যবহার করুন, আপনাদের জীবনে অনেক সফলতা আসবে। আপনারা সফলতার শীর্ষে পৌঁছে যান, সেটাই চাই। কন্যা রাশির মার্চ 2025 অনেক ভালো দিক রয়েছে, কিছু অসুবিধা রয়েছে, ভালো মন্দ মিলিয়ে জীবন। মার্চ 2025 সব কন্যা রাশি মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব।